গায়ে হলুদ কিংবা জন্মদিনের অনুষ্ঠানের ডেজার্ট হিসাবে নেয়ার জন্য পুডিং খুব ভালো একটা অপশান। তবে এইসব অনুষ্ঠান বাড়িতে ছোট পুডিং তো আর নেওয়া যায় না। তাই বড় সাইজের পুডিং তৈরি করলে দেখা যায় অনেক সময় অনেকের কাছে ফেটে যায়। আজকে আমি 2 পাউন্ডের একটা পুডিং আপনাদের করে দেখাবো এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুডিং থেকে কিন্তু খুব বেশি পানি বের হয়নি। আর এটা কতটা সুন্দর হয়েছে এবং একটুও ভাঙেনি। পুরা পুডিংটা একদম আস্ত আছে। চলেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে এই পুডিংটা তৈরি করছি। তবে আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ সেটা ফলো করে আপনাদের করতে হবে। তাহলে আমার মতো আপনাদেরও পারফেক্ট এরকম 2 পাউন্ডের একটা পুডিং খুব সহজে বানায় নিতে পারবেন। আমি এর জন্য প্রথমে এখানে 1 লিটার দুধ খুব ভালো করে জাল করে নিছি। দুধ দেখেই হয়তো বুঝতে পারছেন দুধটা একদম লাল লাল হয়ে গেছে। তারপর এখানে ইউজ করছি আমি পাউরুটি, নর্মাল পাউরুটি, এটা বাটার না, এটা নর্মাল যে পাউরুটি খাই আমরা সেগুলো। আমি সাইড থেকে যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। এটা না কাটলেও হয় কিন্তু আমি কেটে নিচ্ছি। আমি চাচ্ছি যে ভিতরের অংশটা যেন একদম সাদা থাকে, কোনো যেন ব্রাউন কালার না আসে, এই কারণে আমি এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা সহও দিতে পারেন। আমি এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর যে দুধটা আমি জাল করে রাখছিলাম সে জাল করা দুধটা দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো। আমি দুধ যতটুকু জাল করছিলাম প্রায় সবটুকুই দিয়ে দিব। সামান্য একটু রেখে দিব, যদি পরবর্তীতে মনে হয় দেওয়া প্রয়োজন তাহলে আমি দিব। আমি যে 1 কেজি দুধ জাল করছিলাম আপনারা দেখতে পেলেন আমি প্রায় পুরাটাই এখানে দিলাম, সামান্য একটু শুধু রেখে দিলাম। আর 2 পাউন্ডের জন্য এখানে আমি 4টা ডিম ইউজ করব। ডিমগুলোকে চেষ্টা করবেন রুম টেম্পারেচার রাখার জন্য। যদি ফ্রিজে থাকে সেটা আগে থেকে বের করে রাখবেন, প্রায় 1 ঘন্টা আগে বের করে রাখলেই হবে। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটায় নিতে হবে এবার। আর আরেকটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করবেন, যখন ডিম ভাঙবেন ডিমের খোসা যেন কোনোভাবে এর মধ্যে না যায়। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি। এবার ডিম আর চিনিটা খুব ভালোভাবে ফেটায় নিব, যেন চিনির কোনো দানা দানা অংশ ভিতরে না থাকে, চিনি যেন পুরাটা গলে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভ্যানিলা এসেন্স আর সামান্য একটুখানি লবণ, মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। ভ্যানিলা এসেন্সটা এই কারণে দিছি যেন ডিমের যে একটা গন্ধ থাকে সেটা না আসে। আপনারা চাইলে অন্য ফ্লেভারও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো, কিংবা আপনারা চাইলে ভ্যানিলা পাউডারও ব্যবহার করতে পারেন। আমি এটাকে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। তারপর এটাকে একদম ঠান্ডা করে ফেলবো। ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে হালকা একটু গরম ছিল, আমি এই জন্য ওটাকে ঠান্ডা হতে দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করতে আসলাম। আর আপনারা চেষ্টা করবেন ক্যারামেলটা পরে তৈরি করার জন্য, সব কিছু রেডি করার পরে ক্যারামেলটা তৈরি করার চেষ্টা করবেন। না হলে দেখা যায় যদি ক্যারামেল তৈরি করে রাখার পরে আপনারা বাকি উপাদানগুলো রেডি করতে যান তখন দেখা যাবে যে ক্যারামেলটা ফেটে যায়। এই কারণে সব কিছু তৈরি করার পরে তারপরে হচ্ছে ক্যারামেলটা তৈরি করবেন। আমি এখানে ক্যারামেল তৈরি করার জন্য 1/2 কাপ চিনি নিছিলাম আর 1/2 কাপেরও অর্ধেক আবার একটুখানি পানি দিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব বেশি ব্রাউন করে নামানো যাবে না। আমি একদম হালকা হালকা ব্রাউন করে এটাকে নামায় ফেলবো, কারণ এটা নামানোর পরে এটার কালারটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। দেখেন নামানোর পরে কালারটা কিন্তু অনেকটাই গাঢ় লাগতেছে। তারপরে এটার মধ্যে যখন পুডিং হবে তারপর কালারটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। তবে আপনারা যদি আরও বেশি গাঢ় পছন্দ করেন করতে পারেন, তবে আমরা এই কালারটাই বেশি পছন্দ করি। এর মধ্যে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই দুধের মিশ্রণটা আমি যে ডিমটা ফেটায় রাখছিলাম সেই ডিমের মধ্যে ছাঁকনা দিয়ে সেঁকে দেব। অবশ্যই কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। যদি ছেঁকে না দেওয়া যায় তাহলে ভিতরে একটা জ্বালা জ্বালা ভাব থাকে, জ্বালা জ্বালা হয়, সেটা দেখতে কিন্তু ভালো লাগে না। আর এভাবে ছেঁকে দিলে একদম মসৃণ হয়ে যায়। এবার ডিমের সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা মিশিয়ে নেওয়ার পরে আমি যখন পুডিংয়ের বাটিতে এটা দিব, এটা কিন্তু আমি আবার ছাঁকবো ডিম এবং দুধ সহ, তারপরে আবার সেঁকে দিব। অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে। এরপর আমি ক্যারামেলটা চেক করে নিচ্ছি যে এটা শুকায় গেছে কিনা। দেখলাম শুকায় গেছে। তারপর আমি এই মিশ্রণটাকে আবার সেঁকে নিচ্ছি। আমার ছাঁকনিটা একটু ছোটোই, এই জন্য অল্প অল্প করে দিতে হচ্ছে। বড় ছাঁকনি হলে খুব তাড়াতাড়ি হয়ে যেত।
হাত দিয়ে আমি চেপে চেপে যতটা দেওয়া যায় দিলাম। তারপরে ডিমের যে বাকি অংশটা থাকে ওইটা আর দিলাম না। এদিকে ওভেন আমি 10 মিনিট আগেই প্রিহিট করে রাখছিলাম। এবার প্রিহিট করে রাখা ওভেনের মধ্যে আমি এটা দিয়ে দিলাম 30 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে এটা দিলাম। রডের দুই পাশে তাপ দিয়ে আমি এটা প্রায় 30-35 মিনিট আমি এটাকে জাল করছি। এরপর আমি চেক করে নিলাম যে একদম পানি পানি আছে কিনা, তো দেখলাম যে একদম পানি পানি নাই। এবার এটা আমি ফ্রিজে সেট হতে দিয়ে দিলাম। প্রায় 4-5 ঘন্টা আমি এটাকে ফ্রিজে রাখছিলাম। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। সাধারণত দেখা যায় এই ধরনের বড় পুডিং তৈরি করতে গেলে অনেকের পুডিংটা ভেঙে যায়, পুডিংটা আস্ত থাকে না। তবে আমি যেভাবে আপনাদের বললাম এই ছোটোখাটো টিপসগুলো ফলো করে যদি করেন তাহলে কিন্তু একদম পুডিং ভাঙবে না, আর দেখতেও খুবই সুন্দর হবে আর খাইতেও খুব বেশি মজা লাগবে। খুব আলতোভাবে খুব সাবধানে প্লেটটা উল্টে আমি পুডিংটা ঢেলে নিব। দেখেন কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা, এবং কোনো ধরনের পানি কিন্তু বের হয়নি। খুব সামান্য পরিমাণ পানি বের হয়েছে, যেটা না বললেই চলে, একদমই সামান্য পরিমাণ। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনাদের পুডিংটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক বা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।